দেখেন মায়েরা, কোনো মা যদি চাঁদের গয়না, চাঁদের আংটি ধরুন পরিধান করে থাকে, চাঁদের আংটি পরিবর্তন করে যদি আবার কেউ সোনার আংটি করে নেয়, তখন চাঁদের আংটিটি কোন জায়গায় রাখা হয় মনে থাকে না, খুঁজে পাওয়া যায় না যে চাঁদের আংটিটি কোথায় রাখলাম। মানে সোনার আংটি করে নিয়েছে, ওই কম মূল্যের আংটির প্রতি কোনো লক্ষ্য থাকে না। আবার যদি কেউ ভাগ্যের ফলে সোনার পরিবর্তে যদি কেউ হীরার গয়না করে, তখন ওই সোনার গয়না কোথায় রেখেছে খুঁজে পাবে না। এটাই তো নিয়ম। সেরূপ রাধারানী ওই কলস ঠেলে জলে যখন ঢেউ দিচ্ছিল, কলসের চাইতে সোনার চাইতে মূল্যবান দামি বস্তু ওই বৃক্ষ করে উঠেছিল। তার দিকে নয়ন দিতে ওই সোনার কলসের কথা ভুলে গেছে। তাই মহাজন বলছেন, আজ যমুনাতে যায় দেখিয়া ঘরে আইল রাধারানী ঘরে এসে শাশুড়ির সামনে না কেঁদে কি করেছে, ঘরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করে যা যে রূপখানা দেখে আসলো, সেই রূপের জন্য রাধারানী ঘরে বসে কাঁদছে। মহাজন বলছেন, আজ বিরলে বসিয়া আমার মন প্রাণ সরে নিলে মন প্রাণ সরে নিলে আমার গতি কি বাইবা হবে, মন প্রাণ মরে নিলে গতি হবে, আমার গতি বলো কি বাইবা হবে, শেষের দিনে কেবা বান্ধব হবে। ঘরের ভিতরে প্রবেশ করে বক্ষ প্লাবিত করে দিয়ে কাঁদছে। কেমন ভাবে কাঁদছে, আজ নিজ কর পরি রাখিয়া কপালে, নিজ কর
কর করি রাখিয়া কপালে কর করি রাখিয়া কপালে মহাযোগী নীল পালা মহাযোগী নিরপালা আজ মহাযোগী নীল পালা মহাযোগী নিরপালা কতটি নয়নে বহিছে সঘনে কতটি নয়নে বহিছে সগনে কতটি নয়নে বহিছে সঘনে কতটি নয়নে বহিছে সগনে শ্রাবণ মেঘের ধারা শ্রাবণ মেঘের ধারা আজ শ্রাবণ মেঘের ধারা গোবিন্দ হে তুমি ছাড়া আমার কে ভাই ভাই আছে তুমি ছাড়াই তুমি ছাড়া আমার কে ভাই ভাই আছে তুমি ছাড়াই আমি তোমার চরণে সব সবিলাম তুমি ছাড়া আমার ভাই ভাই আছে তোমার চরণে সব সখিলা তুমি ছাড়াই তোমার চরণে সব সবিলাম এ জনমের জনমের মতো সব সখিলা সব সখিলা তুমি ছাড়াই রাধারানী শাশুড়ি ননদিকে কিছু না বলে ঘরে বসে বসে কাঁদছে বাবা এই জগতে আমরা যে যাই করি না কেন মহাজন বললেন আত্মীয় বলেন স্বজন বলেন বন্ধু বললেন বান্ধব বলেন এরা শেষের দিনের সঙ্গের সাথী কেউ নয় বাবা এরা আমাদের সুখের সাথী যতক্ষণ দেহে প্রাণ থাকবে যতক্ষণ সংসারের জন্য কিছু শ্রম দিতে পারবেন ততক্ষণ সকলেই ভালোবাসে যখন এই দেহ অচল হয়ে যাবে কেউ তখন ভালোবাসবে না এই জগতে সকলেই আমাকে অপেক্ষা করবে কিন্তু জগতে একজন আছে রাধারানী বলছেন ওগো জগৎবাসী এই জগতে একজন আছেন তিনি কখনো ফেলে দেবেন না তাই রাধারানী ঘরে বসে কাঁদছে গোবিন্দ হে যেদিন জগৎ ছেড়ে চলে যাব সেদিন তুমি ছাড়া আপনকে হবে হে সেদিন তুমি যেদিন শশা হাতের মোড়া চাকরি সেদিন গোবিন্দ সাদা বান্ধব হবে রে
যিনি আপন বলে বলিব কেউ থাকবে না, সেদিনই গোবিন্দ ছাড়া বান্ধব কেউ হবে না। সন্ধ্যার সময় যারা রাধা বদন ভালোবাসে তারা ব্রজের সখীরা স্থির থাকতে পারল না। যারা রাধারানীর সঙ্গ করে তারা সন্ধ্যার সময় রাধারানীর বদন দর্শন করবার জন্য আসতেছে। যেমন বাবা আমরা অনেকেই সৎসঙ্গ করি, ভক্ত সঙ্গ করি। যেমন এখানে এই গ্রামে অনেকগুলো ভক্ত আছে। সন্ধ্যা হলেই তারা এখানকার যিনি প্রাণ অর্থাৎ আমার সত্যভাজন দাদা আনন্দ ঘোষ, ঠিক ওখানে গিয়ে এই গ্রামের যারা সেইরূপ ভক্ত সন্ধ্যা হলে সেখানে গিয়ে তারা সঙ্গ করে। একজন যদি সঙ্গ করতে না পায় তারা স্থির থাকতে পারে না। সেইরূপ ব্রজের সখীরা যারা রাধারানীর সঙ্গ করত তারাই সম্মানিত সম্মানিত ভক্তমণ্ডলী, আপনাদের যথার্থে জানানো যাচ্ছে যে এই বৃন্দাবনে আপনাদের সামনে তাদেরই অরিস্তারগণ এখানে ব্রতী হয়েছেন। যেমন আমার হাতে একখানা লিখিত রিপোর্ট দিয়েছেন, সেখানে লিখছেন নামশঙ্কর বাটি তেলিপাড়া নিবাসী শ্রী তপন সাহা ও স্বপন সাহা দুই ভাই, তারা তার স্বর্গীয় পিতা মাতার উদ্দেশ্যে ভক্ত সেবার আয়োজন করেছেন। আজকে তাদের পিতামাতার প্রয়াত আত্মার শান্তির কামনায় আপনারা সকলেই
আশীর্বাদ করবেন যেন তাদের প্রয়াত আত্মা ভগবানের চরণে আশ্রয় লাভ করতে পারে। জয় রাধে, জয় রাধে। যিনারা পর্যায়ক্রমে আমার হস্তে তাদের আত্মার শান্তির জন্য দক্ষিণা দিয়ে গেছেন, আপনারা ভক্তবৃন্দ সকলে একটু তাদের আত্মার জন্য কামনা করুন। সকলে করজোরে নিবেদন করুন এবং বলুন, সকলে করজোর করুন, করজোরে বলুন, মিত্রাং দেহি তৎপ্তনাং গোবিন্দায় পরিহরি, মৃত্যাং দেহি তৎপ্তনাং গোবিন্দায় পরিহরি, মৃত্যাং দেহি তৎপ্তনাং গোবিন্দায় পরিহরি, দিব্যান লোকান স গচ্ছতু, ওম দিব্যান লোকান স গচ্ছতু, দিব্যান লোকান স গচ্ছতু। হে গোবিন্দ, ওই প্রয়াত ব্যক্তির আত্মাদয়কে তুমি তোমার চরণে ঠাঁই দাও। যদি এই জগতে মানব জীবনে সে কোনো অপরাধ করে থাকে তাহলে তুমি কৃপা করে তাদের সম্পূর্ণ অপরাধ মার্জিত করে হরি বল, হরি বল। দাদা নামগুলো ঠিক করে দিবেন না দাদা। হ্যালো হ্যালো, চিকন করে দাদা তো সাউন্ড বাড়াই দেন আমার। হ্যালো হ্যালো, জল ভাই হরি বল। হরি বল জনি তাই, হরি বল। হরি বল। একটু চিকন করে দেন, একটু রাধারানী শাশুড়ি ননদীর ঘরে বসে বসে কাঁদছে। এমন সময় হেন কালে তথা আইল ললিতা, হেন কালে তথা আইল ললিতা, রাই দেখিবার তরে, আজে রাই দেখিবার তরে, দেখছে ঘরে শাশুড়ি জটিলা বসে রয়েছে। বৃন্দে এসে বলছে, ও মাসিমা, তোমাদের বৌমা কোথায়? জটিলা বলছে, আমার বৌমায়ের সন্ধান নিতে এসেছিস? আমার বৌমা দেখ ঘরের ভিতরে কি করছে। বৃন্দে ললিতা জটিলার কথা শুনে ধীরে ধীরে ঘরে প্রবেশ করেছে। ঘরে প্রবেশ করে দেখছেন তাদের মরণ সখী রাধারানী মাথায় ঘোমটা টেনে অধর নয়নে কাঁদছে। ললিতা পারল না। রাধারানীকে কাঁদতে দেখে কি করেছে জানেন? আজ এ দশা দেখিয়া ব্যথিত হইয়া, আজ এ দশা দেখিয়া ব্যথিত হইয়া, আজ তুলিয়া লইল ওরে রাধারানীকে, কোলে নিল
সীতা মরম সখী পারল না রাধারানীকে কোলে তুলে নিয়ে বলছে রাধে। আচ্ছা হয়েছে এবার দাও মামুনি।